আশা, হ্যাঁ কি হলো? তুমি কতবার ডাকছি, বসো। তোমার সাথে একটু পরামর্শ করতে চাই। কি হলো আবার বলো। আচ্ছা, মাত্র 1 মাস হলো আমরা ঢাকায় এলাম, তাতে করে তুমি টয়লেট লাগিয়ে দিলে। কি দরকার ছিল টয়লেট লাগানোর? হ্যাঁ, এই কথাটা তোমাকে আমি আগে বলতে চেয়েছিলাম, সময় পাইনি। তাহলে শোনো, আমাদের এই যে 3টে রুম, হুম একটা ডাইনিং, হুম পাকঘর, হুম। বারান্দা, মানুষ আমরা 2জন। হ্যাঁ, এত রুমের তোমার দরকার হয় না। ওই তো দুটো মাত্র বেডরুম, একটা ড্রয়িং রুম, তো এইটা আবার ভাড়া কেন দিতে হবে একটা রুম বলো তো? শোনো, 25,000 টাকাতে বাড়িটা ভাড়া নিচ্ছি, সেখান থেকে যদি আমি কমসে কম 10,000 টাকা ভাড়া দিতে পারি, তাহলে আমাদের সেভ হয়ে যাচ্ছে। এই 10,000 টাকা যদি সেভ হয়, প্রতি মাসে মাসে এই 10,000 টাকা যদি আমি তোমাকে দেই, তুমি বিউটি পার্লারে গিয়ে চুল কালার করবে, যত রঙের কালার আছে তুমি করবে, তাতে অসুবিধা কি? আমার বউ করেছে। আরে তুমি তো খুব সুন্দর কথা বলেছো, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আরে তুমি একদম ঠিক কাজ করেছো, ঠিক। অনেক ভালো হবে। ওই টাকা দিয়ে আমি অন্তত প্রতি মাসে পার্লারে যেতে পারবো। হ্যাঁ, কি এবার তুমি খুশি? খুশি মানে? তুমি আমার জন্য কত ভাবো। ভাববো না, আমার একটা মাত্র ঘরের বউ, আর বউয়ের কথা যদি স্বামী না ভাবে, ভাববে নাকি? সেই তো, কিন্তু যাক, ভালোই ভালো রুমটা ভাড়া হয়ে গেলে খুবই ভালো হবে। ঠিক জায়গায় টয়লেটটা লাগিয়েছো তো? একবার ঠিক মতন জায়গায়, একবার রাস্তার মাঠে 2টো টয়লেট লাগাইছি, একটা বাড়ির সামনে, একটা রাস্তার মাঝখানে। মানুষ দেখতে পাবে তো? হ্যাঁ, ফোন নাম্বার দিয়েছো? সব লিখে দিয়েছি। তুমি যে টয়লেট লাগিয়েছো এর মধ্যে কেউ ফোন টোন দিয়েছে? আরে দিয়েছো মানে, কালকে একটা ছেলে ফোন দিয়েছে, আজকে আসার কথা। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, তাহলে তো ভালোই হলো। এই বোধহয় ছেলেটা এসে বসছে। আচ্ছা আমি যাই। আরে তুমি বসো, আমি যাচ্ছি। আচ্ছা যাও। যাক, যদি কথাবার্তা হয়ে যায় ছেলেটার সাথে, তাহলে আজকেই ভাড়া দিয়ে দেবো। হ্যাঁ আসুন আসুন। এই দেখো তো উনি নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। এই তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। না না, ওই যে আমি ফোন দিছিলাম হ্যাঁ। টুলেট ও তুমি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হলো। আচ্ছা বাবা, তোমার সাথে তো ফোনে অনেক কথা বলা হয় নাই। জি হ্যাঁ, যাক সামনাসামনি যেহেতু পাইছি, কথাবার্তা বলে নেওয়াই ভালো, তাই না? জি, আগে থাকতে বলা ভালো। হ্যাঁ, তোমার ওই সদস্য কয়জন, ফ্যামিলির সদস্য কয়জন, মানে তোমরা কয়জন থাকবা? আসলে আঙ্কেল, ব্যাপারটা হয়েছে, আমিও এরকমের ফোনে তো সব কথা বলি নাই, আমি একটু আচ্ছা। লুকোচুরি করছি। মানে আমি আঙ্কেল একাই, আমি চাকরি করি, একটা মেসে থাকতাম, খুব কষ্ট হচ্ছে ওখানে থাকতে, ওরা লোকজন বেশি হয়ে যায়। বুঝতে পারছি বাবা, দেখো তো এটা তো ফ্যামিলি বাড়ি, আর ফ্যামিলি বাসার ভিতরে আমি ওই বেসেলার দিতে পারি না। হ্যাঁ, তাতে মানুষও খারাপ বলবে আর নিজেদের কাছেও খারাপ লাগবে। সরি। এই হ্যাঁ, বেশি কথা বলো, মাসটা গেলে 10,000 টাকা সেভিংস হবে আমাদের, তা নয় আমি ভাড়া দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল আসলে হয়েছে কি, মানে আমি একটা জব করি, মোটামুটি ভালো টাকা স্যালারি পাই, আমি নিজে ছেলে হিসেবে ভালো, নিজের প্রশংসা নিজের করতে হচ্ছে। ও বুঝতে পারছি। যাও, কিরকম স্যালারি পাবো? স্যালারি স্যার প্রায় 50,000-এর মতো আসে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি চুপ থাকো। তা বলছি যে মানে আমাদের মানে যে রুমটা ভাড়া দিব, ভাড়াটা কিন্তু একটু বেশি, মানে হচ্ছে 15,000। হ্যাঁ, আমাদের পুরো ফ্ল্যাটটা হচ্ছে 40,000 টাকা ভাড়া, তো আমাদের ওই রুমটা 15,000 টাকা। এখন ওই 15,000 টাকা দিয়ে তুমি থাকতে পারবে? আর তাছাড়া আমরা বড় ফ্যামিলি, ভাড়া হ্যাঁ, দেবো না, হ্যাঁ। ঠিক আছে, 15,000 টাকা আসলে আঙ্কেল আমাদের একটু বেশি হয়ে যায়। কেন বেশি হয়ে যাবে? ঠিক আছে। কি সব বলে না? 5-7,000 আপনি টাকা তো হলে 50,000 টাকা স্যালারি পান, 15,000 তো আপনার জন্য ব্যাপার না। আচ্ছা তুমি রাখো তো, চুপ থাকো তো। ওই যাই হোক, ঠিক আছে বাবা, ওই আমি বলছিলাম কি, তুমি ওই 2,000 টাকা কম দিও, 13,000 টাকা দিও। 13,000? হ্যাঁ, 10,000 দিলে হয় না আঙ্কেল? 13,000? হ্যাঁ? না না, 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 13 হ্যাঁ? বলছে, এটাই তো বেশি বলে ফেলছে, মানে অনেক কমায় ফেলছে, এটা সম্ভব না। আচ্ছা তুমি যেহেতু বলছো, যাও 13,000-ই দিতে। হ্যাঁ, 13,000 দিতে পারবে? বেশি হয়ে যায় স্যার। ঠিক আছে, ওই আমার স্ত্রী যেহেতু বলছে 13,000 টাকা, ওই 13,000 টাকা দেওয়া লাগে নাকি? এই চুপ থাক তো, ছেলেটাকে দেখে কিন্তু ভালো লাগছে, মানে ভদ্র ছেলে বলে মনে হচ্ছে। সারাদিন অফিসে থাকবে, বেশি পানি গ্যাস কিচ্ছু খরচ করবে না, ঠিক আছে? 12,000 টাকা ফিক্স, আপনি 12,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এই কথাই থাকলো। এই এই ছেলে, জি। তোমার চাচি লাগে। ও আচ্ছা, চাচি চাচি, হ্যাঁ। ঠিক আছে চাচি। আরে যে বলছি আপনাকে, বাড়িতে আবার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসবে না তো? এসব কিন্তু অ্যালাউ না একদম। না চাচি, আমার আসলে গার্লফ্রেন্ড কোথায় পাবো, আমি চাকরি করেই সময় পাই না। হ্যাঁ। তাহলে আজ উঠি। আচ্ছা, তুমি উঠতেছো কবে? এই সামনের 1 তারিখে। আরে না,
কি যে বলে, সামনে 1 তারিখ কেন? আপনি কালকে সকালেই উঠুন, আমাদের রুম তো খালি পড়ে আছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাও কথা বন্ধ না, আমার যে থাকতে একটু কষ্টই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি উঠি। হ্যাঁ, কাল আসসালামু সকালে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই যে শুনো, অনেক কথা হলো, সব হলো, অনেক কষ্টে 2000 টাকা বাড়িয়েছি বুদ্ধি করে, কিন্তু বোকার মতো 10,000 দিচ্ছিলে। আর শোনো, ওই পুরো 12,000 টাকায় কিন্তু আমার প্রতি মাসে ওটা আমি নিবো এই ভাড়া, আর ওগুলো আমার চুল স্ট্রেট ফেসিয়াল এগুলোর পিছনে খরচ করবো। মনে থাকে যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার মনের মতো করো। যাও, এখান থেকে আমি 1 টাকাও পারবো না, কিন্তু ছেলেটা কিন্তু খারাপ না, ভালো। হ্যাঁ, দেখে বেশ ভালোই মনে হলো। কি ব্যাপার ব্যাচেলার সাহেব, রুম গোছানো হলো? এই তো চেষ্টা করতেছি, মোটামুটি গোছায় ফেলছি, আর অল্প কিছু বাকি আছে। বসেন, মহলার ভিতর কোথায় বসতে দেই। ব্যাপার না ভাইয়া। জি বসেন। তারপর ভাবে কি অবস্থা, কেমন আছেন? কি ব্যাপার এখন ভাবি বলছেন, আর ওখানে তখন আন্টি বললেন কেন? আসলে ওখানে আঙ্কেল ছিল না, আঙ্কেলের সামনে কি আর ভাবি বলা যায়? তারপরে তো মুখ ফসকে ভাবি বলে ফেলছিলাম। আপনি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম, কি যে বলেন না ভাবি। লুকিং লাইক দ্য ওয়াও। না না, একটু বেশি বেশি বলছেন। তা আপনাকে আসছেন, গরিবের ঘরে কি খেতে দিব? আচ্ছা, কাল নিশ্চয় আপনার অফিস আছে তাই না, নাকি বন্ধ? না, কালকে অফিসে যাচ্ছি না। ও আচ্ছা, তাহলে তো কালকে সারাদিন বাসায় তাই না? বাসায় না, কালকে 2টা বই কিনতে যাব ভাবছিলাম। ও আচ্ছা, না যদি বাসায় থাকতেন তাহলে আমি রান্না করতাম কিছু একটা। রান্না করবেন? তাহলে তো ভালোই হয়। সবসময় তো বাইরের খাবার খান, এখন না হয় ঘরের খাবার খাবেন। না তাহলে তো কোনো মন্দ হয় না, ব্যাপারটা ঘরের ভালোই খাবার লাগবে। খেলে হ্যাঁ শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। একদম ঠিক বলেছেন ভাবি, যে সবকিছুই ঘরের খেতে পারবেন, সবকিছুই ঘরের। দুধ ফলমূল থেকে শুরু করে সবকিছু। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করবেন। আপনাদের বাড়িতে আসছি, আপনাদের সাথে থাকতেছি, না না, এই থাকবো। মুহূর্তে যেহেতু আপনি ভাড়া দিচ্ছেন সেহেতু রুম বাসা তো আপনারই। ওই একই কথা। আচ্ছা, আপনি যে আমাকে অন্তত ভাবি বলেছেন না, এতেই আমি অনেক খুশি। আর হ্যাঁ শুনুন, আজকে বাসায় উঠেছেন, এত কষ্ট করে যে সব কিছু গুছিয়েছেন, আপনারা আজকে বাইরে খেতে যেতে হবে না, রাতে আমি নিজে আপনাকে খাওয়াবো। তাই? যাই হোক, আপনি যে ভাবি এটা যে স্বীকার করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, না করতে পারতেছি না। আর হ্যাঁ শুনুন, কোনো কিছু নিয়ে সংকোচ করবেন না, যা লাগবে শুধু চাইবেন, আমি দিতে বাধ্য, মানে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো। দেখা যাক, সবে মাত্র তো উঠলাম। কি কথাটা যেন মনে থাকে, রাতে কিন্তু আমি নিজে আপনাকে খাওয়াবো। রাতে নিজে মানে আপনি আমাকে খাওয়াবেন মানে? আরে খাবার নিয়ে আসবো আমি। ও আচ্ছা, আমি আবার কি উল্টা পাল্টা ভাবছি। আচ্ছা যাই হোক, আপনি যখন খাওয়াবেন বলছেন, না করতে পারি না। আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো, কোনো সমস্যা নেই, রাতে আসবো। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি উঠি। ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি? আমি রাতে খাবারের পরে কিন্তু একটু দুধ খাই। কি যে বলেন না, দুধই তো খাবেন, শুধু কি দুধই খান? না মানে 1 গ্লাস দুধ খেলে আমার ভালো লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। উঠি তাহলে। ঠিক আছে। আপনি কাজ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুম তো গোছালাম, কত বাজে? অনেক বেজে গেছে। আচ্ছা, আমার একটা অফিসের ফাইল ছিল, ফাইলটা যেন কোথায় রাখলাম দেখি তো। আসলে কি জানো, কি? আমার মনে হয় তুমি আমাকে মন থেকে ভালোবাসো। কি বললে তুমি? কি বললে? সোজা হোক, ওঠো। মন থেকে ভালোবাসি না মানে? মন থেকে ভালো না বাসলে তোমার বেডে এসে তোমার সঙ্গে শুয়ে থাকি, সময় কাটাই? তাই না? সবকিছু উজাড় করে দিচ্ছি, বলো মন থেকে ভালোবাসি না, আর কি দিলে হবে? আর দুষ্টুমি করলাম, তোমাকে একটু রাগালাম, দেখলাম রাগলে কেমন লাগে। শোনো, তুমি যে আমাকে তোমার মন থেকে ভালোবাসো, সেটা কি সাইনবোর্ডটা নিয়ে বলতে হবে? তুমি তো জিজ্ঞেস করলা। এমনি বললাম শোনা। তো
তুমি তো দেখো ওই বুড়োকে আমি সময় দিই, বুড়োকে তো আমার ভালোই লাগে না। কি করে আসো কেন? দেখছি তো মা, কথা বলো। তোমার যত দেখি তত মুগ্ধ হই। এই শোনো, আচ্ছা এক কাজ করি, কি? চলো আমরা দুজন একবারে পালিয়ে যাই। ধুর বোকা, পালিয়ে যাবো কেন? পালিয়ে যাওয়া ছাড়াই তো যেটা দরকার, মানে পালিয়ে গিয়ে যেটা করবো সেটা তো এখানেই রোজ হচ্ছে, তাহলে আর পালানোর দরকার কি? কিন্তু আমার শোনারে কথা কিন্তু তুমি ঠিকই বলছো, সবাই তো পালিয়ে যায়, আমরা না হয় কাছেই থাকবো, সেটাই, লোকচক্ষুর আড়ালে। নতুন কিছু সবাই মানে পুরনো করে, আমরা একটু আপডেট। হ্যাঁ। আচ্ছা আমার এখন যেতে হবে। না তুমি এখন যাবে না। এই বুড়োটা আমার রুমে চলে আসবে। না এখন আসবে না, আমি তোমাকে এখন আরেকবার আদর করবো। প্লিজ না, প্লিজ না, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, okay। একবারই কিন্তু। আচ্ছা একবার, তুমি যে জিনিস, তোমাকে যে ভালোবাসি সেটা কি আর একবারে মন ভরে পাগলি? ছেলেটারে তো ভালো ভাবলাম, ভালো মনে করে ভাড়া দিলাম, সেই ছেলেটা এমন কাজটা করতে পারলো না। আমি কালকেই বলবো, তুমি বাসা ছেড়ে দাও, তোমার এখানে থাকা লাগবে।